বিরোধী দলের উপরে যে দমন পীড়ন যেন আগের মতো করে না হয় এবং একই সাথে এই যে ফ্যাসিজমের যে কালচারটা আমরা দেখেছি সেটি যেন পুনরাবৃত্তি না ঘটে এবং একটি সুখী সুন্দর এবং সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে এই সরকার যুগান্তকারী ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তারেক রহমান আসলে সত্যি কথা বলতে একজন নির্বাসিত, নির্যাতিত এবং জুলুমের শিকার হওয়া একজন নেতা এবং তিনি জানেন যে একটি সংকটকালীন মুহূর্তে কিভাবে টিকে থাকতে হয় তিনি সেটি শিখেছেন এবং তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। তো আমরা মনে করছি যে তার হাত ধরে বাংলাদেশের নতুন ধারা রাজনীতির যে বন্দোবস্তের কথা আমরা বলি সেটি বিনির্মাণ হবে এবং একই সাথে গত কয়েকদিনে তার যে কার্যক্রম, বিশেষ করে দেশে আসার পর থেকে তিনি উদার মানবিকতা, মানবিক রাজনীতির যে পরিচয় তিনি দিয়েছেন, বিশেষ করে ভিন্ন মতের যারা রয়েছেন, যারা বিরোধী দলে রয়েছেন, বিশেষ করে শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করে আমি মনে করছি যে তিনি উদারতার অনন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তো আমি তার কাছে আশা রাখবো যে এই দৃষ্টান্তগুলো যেন তিনি অব্যাহত রাখেন এবং একই সাথে তিনি তরুণ প্রজন্মের একজন আইকন হিসেবে যেন বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারেন এবং জনগণের ম্যান্ডেটকে যেন তিনি সবার আগে গুরুত্ব দেন এবং জনগণের ম্যান্ডেট বাস্তবায়নই যেন তার অন্যতম একটি লক্ষ্য হয়, তেমনটাই আমার প্রত্যাশা থাকবে তারেক রহমানের কাছে। তো এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে, বিশেষ করে যেহেতু একটি সংকটকালীন মুহূর্ত থেকে আমরা মূলত উত্তরণের একটা পথে রয়েছি। তো আমরা মনে করছি যে এই দেশকে স্থিতিশীল রাখার জন্য এই সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে রাষ্ট্রীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্কের যে উন্নতি সাধন এবং রাষ্ট্রের যে সার্বিক উন্নতি, বিশেষ করে আপনার বিরোধী দলের উপরে যে দমন পীড়ন যেন আগের মতো করে না হয় এবং একই সাথে এই যে ফ্যাসিজমের যে কালচারটা আমরা দেখেছি সেটি যেন পুনরাবৃত্তি না ঘটে এবং একটি সুখী সুন্দর এবং সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে এই সরকার যুগান্তকারী ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ।